আল্লাহর পয়গম্বর বলে মানুষগুলো আল্লাহর জাহান্নামের ভয়ে যখন পাগল, মার কাছে সন্তান যাবে, সন্তান মায়ের কাছে যাইয়া বলবে, মা দুনিয়ার জমিনে আমি তোমার আদরের এত সন্তান, আমি সন্তানের চিন্তায় তুমি পাগল পারা হয়ে যাইতা। এলাকার মধ্যে বাবারা সন্তানের কাছে দৌড়ায়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আয় কওমে মুসলমান খবরদার খবরদার, ये वक्त न गफलत का है होशियार हो होशियार, ये वक्त न गफलत का है होशियार हो होशियार। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। दो खुदा दो আমায়াবার, উমার দারাজ দিল, বলেন আল্লাহু আকবার। দাও খোদা দাও আমায়াবার, উমার দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, সাজাতে নিখিল। দাও খোদা দাও আমায়াবার, উমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন বিলাতে অকাতরে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। দেখি আপনাদের আওয়াজ, ইমানের আওয়াজ কত বেশি। আরো উচ্চ আওয়াজে সবাই একসাথে এক সুরে বলেন আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন বিলাতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায়াবার, উমার দারাজ দিল। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে শুনি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এ আমার টাঙ্গাইলের কি জায়গা ভুলিয়া গেছি তো, গোপালপুর না? বসেন থাক, এত রাত হইলে মনে থাকে। এ আমার টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইরা, লম্বা সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, যেহেতু সামনে সলাতুল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা
তুমি নামাজের জন্য কষ্ট করো, গরমের দিনে রোজা চলে আসলে তুমি সকাল সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া না পান কইরা কত কষ্ট করো রে বান্দা। এই যে তুমি কষ্ট করো, ত্যাগ তিতিক্ষা করো, শীতের সময় ঠান্ডা পানির মধ্যে হাত দেওয়া যায় না, কিন্তু ইমানদারের ইমানের পাওয়ার এত বেশি, ঠান্ডা যত বেশি হোক না কেন ইমানদার ফজরের নামাজ কাজা করে না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা এই যে তুমি কষ্ট করো, ত্যাগ তিতিক্ষা করো, তুমি সহকারে আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা জীবন বিলাইয়া দেয়, যারা মায়ের থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, বাবার থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, সন্তান আব্বু ডাক দেয় কত মজা, ওই সন্তানের আব্বু ডাকের চাইতেও যারা আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে, আল্লাহ বলেন যারা জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দেয়, আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হইয়া যায়, তারা আমি আল্লাহর রাস্তায় মরতে দেরি, আমি আল্লাহর কাছে তারা জীবিত হইতে দেরি নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, আমি আল্লাহর পথে যারা হাত কাটে, নাক কাটে, চোখ কাটে, মুখ কাটে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যাইয়া যারা শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বইল না, তারা আমি আল্লাহর কাছে জীবিত হায়াত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বান্দা মুসলমান আমরা ইমানদার এমন একটা ধর্মের পাগল, এমন এক ধর্মের পাগল হইলাম যে ধর্ম মাইনা মরলেও খুশি, এমন একটা ধর্ম পাইলাম যে ধর্ম পাইয়া জীবদ্দশায় লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বলে দিলেও আল্লাহ খুশি, আবার যেই ধর্মের জন্য আমি জীবন দিলেও যিনি খুশি হন উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ বলে বান্দা এমন একটা ধর্ম তোমাকে দিলাম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন, যেই ধর্মের বাহিরে অন্য যত মতাদর্শ মতবাদ তুমি আমি আল্লাহর সামনে পেশ করো না কেন, ফালাই ইউকবালা মিন, আমি আল্লাহ তোমার থেকে তা গ্রহণ করব না। বলেন আল্লাহ তাআলা আমাদের কেমন একটা হায়াত দিছে, এই হায়াতের মাধ্যমে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল আল্লাহ খুশি, এমন একটা জবান আল্লাহ তাআলা দিছে, জবান দিয়া আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে আল্লাহ মিজানের পাল্লাটাকে নেক দিয়া ভরপুর কইরা দেয়। পড়েন আলহামদুলিল্লাহ। এ টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান ভাই গো, ও পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মা, এমন একটা ধর্ম পাইলাম, মায়ার নবী বলেন উম্মত তুমি কালিমাওয়ালা নবীর উম্মত, তোমার জবানের এত পাওয়ার, এই জবানটা দিয়া যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দুইবার নয় তিনবার নয় একবার শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহর আওয়াজ দাও। এই টাঙ্গাইলের গোপালপুর এলাকার মধ্যে এই এলাকা থেকে বান্দা যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আল্লাহর পয়গম্বর বলেন তুমি ঈমানদার, তোমার ঈমানের এত পাওয়ার, তোমার ঈমানের আওয়াজে আল্লাহ তাআলা তোমার আলহামদুলিল্লাহর আওয়াজের উপর খুশি হইয়া তোমার মিজানের পাল্লা থেকে সব গুনাহগুলোকে সরাইয়া তোমার মিজানের পাল্লাটাকে আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহর আওয়াজ দিলাম, এই সুবহানাল্লাহর আওয়াজে কি লাভ এটাও হাদিস থেকে শোনেন। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার উম্মত, সুবহানাল্লাহর আওয়াজ যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দাও, দয়ার আল্লাহ তোমার সুবহানাল্লাহর আওয়াজে এত পরিমাণ খুশি হয়, আসমান এবং জমিনের মাঝামাঝি যত ফাঁকা জায়গা দেখা যায়, দয়ার আল্লাহ খুশি হইয়া এই আসমান জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গার মালিক আল্লাহ তাআলা নেক তোমাকে বানাইয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলেন, মুসলমানের জবানের দাম আছে না নাই? এই আওয়াজ আপনাদের আর আওয়াজ দেন, আপনাদের আওয়াজে মশা মাছিও যাবে না, শীত যাবে না। বেঈমান কালিমার আওয়াজকে বন্ধ করতে চায়, এই আওয়াজ দিতে হবে মুসলমান। এ টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান, আজ আপনি মুসলমান আওয়াজ বন্ধ করে দেওয়ার কারণে বেঈমানরা তাকাইয়া দেখেন আমাদের বাংলাদেশের স্বাধীন সীমানা নিয়ে বেঈমান ধাক্কা ধাক্কি করে উচ্চ আওয়াজে, বলেন ঠিক কিনা? হে গোপালপুরের মুসলমান, আওয়াজ দাও, আওয়াজ দাও। আজ তুমি আওয়াজ বন্ধ করে দেওয়ার কারণে ওই বেঈমানের ঘরের বেঈমান, ইসরায়েলের বেঈমানের ঘরের বেঈমান নেতানিয়াহু ওই ফিলিস্তিনের জমিনে লক্ষ লক্ষ মসজিদ ভাঙ্গে। ওরা তাকাইয়া দেখে বিশ্বের মুসলমান এক হইয়া কোনো আওয়াজ দেয় না। এ আল্লাহর বান্দারা, এই জন্য আমি একজন মুসলমান, আমার জবানটা ব্যবহার করব আল্লাহর জন্য। আমার জবানের ব্যবহার, আমার জবানের আওয়াজ আল্লাহর জন্য। আমার জীবনটা আল্লাহর জন্য, আমার মরণটা আল্লাহর জন্য। আমার সব কিছু উঁচু উঁচু আওয়াজে বলেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু আওয়াজ দিয়ে সবাই একসাথে বলেন তো, আল্লাহু আকবার। আমাদের জীবন কার জন্য? আওয়াজ দেয়া বলেন, আমাদের মরণ কার জন্য? এ কারো সাথে সম্পর্ক করব কার জন্য? এ কারো সাথে দুশ্মনী করব কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যখন বান্দা একটা কদম বাড়ায়, সময় তো কম, ডানে বায়ে মিলে একটু বয়ান কইরা দেই, কি বলেন? আল্লাহকে খুশি করার জন্য যদি বান্দা একটু কদম বাড়ায়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়, ইমানদার আপনি, ইমানদার, আপনার পাওয়ার আপনি জানেন না, আপনার কদমের পাওয়ার আপনি জানেন না। আপনাদের এলাকার উলামায়ে কেরামরা আমার কথাগুলো শুনতেছে, একটা কথা ভুল বললে জায়গায় যেন আমাকে ধরাইয়া দেয়, অনুরোধ রইল। আল্লাহর পয়গম্বর বলেন, কালিমাওয়ালা ইমানদার, তোমার কদমের এত পাওয়ার। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা মিনাল ইমাম ওয়া লাম ইয়ালগু। হে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত, তুমি একজন কালিমাওয়ালা নবীর উম্মত, তোমার জবানের পাওয়ার, তোমার কদমের এত পাওয়ার। শুক্রবার দিনে যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সারিয়া উত্তম রূপে গোসল করিয়া ঘর থেকে নামাজ আদায় করার নিয়তে ঘর থেকে আমার দিকে তাকান, হাদিসটা হাতে আর মুখে বুঝে নেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঘর থেকে বের হওয়ার সময় একটা কদম সামনে দিয়া পিছনের কদম উঠানোর আগে আল্লাহর পয়গম্বর বলেন, 1 বছরের নামাজের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব তোমার আমল নামায় লিখে দেন। তিনি হলেন দয়ার আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটা কদমের জন্য 1 বছরের নামাজের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব যিনি লিখে দেন তিনি কে? এ কলিজার টুকরা যুবক, হে কলিজার টুকরা মুরব্বী বাবা গো, আজ আপনার জবানের আওয়াজ আপনি না বুঝা, চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এখনো আপনি জবানটার মধ্যে বিড়ি লাগান, সিগারেট লাগান, অথচ আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার চেহারার দিকে, আপনার জবানের দিকে আল্লাহ দয়ার নজর নিয়ে তাকাইয়া থাকি আর বলে, বান্দা কখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবি? এ বান্দা, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক যদি দাও, আর তোর ডাকের মধ্যে যদি ইখলাস থাকে রে বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, কালিমাওয়ালা ইমানদারের জবানের দাম আছে না নাই? এ আওয়াজ দিয়া বলেন, কালিমাওয়ালা ইমানদারের পায়ের কদমের দাম আছে না নাই? এ আল্লাহর বান্দারা, এই জবানের এত পাওয়ার, জবান দিয়া কোনো আত্মীয়কে যদি সালাম দিয়া বাসায় দাওয়াত দেই, আত্মীয় খুশি। আবার জবান দিয়া কোনো আত্মীয়কে যদি গালি দেই, গাল মন্দ করি, বছরের পর বছর যায়, এলাকার অন্য বাসায় আসে, কিন্তু আত্মীয় স্বজন আমার বাসায় আসে না। যদি কখনো জিজ্ঞাসা করা হয়, এ আত্মীয় আপনি আমার বাসায় কেন আসেন না? এক কথায় বলে, তোমার মুখের ভাষা ভালো না। ঠিক কিনা কন্যা? বলে, তোমার মুখের ব্যবহার ভালো নয়। তুমি আমাকে না খাওয়াইতে পারো, ডাল দিয়ে ভাত দাও, তুমি আমাকে মরিচ বাইটা খানা দাও, কিন্তু তোমার মুখের ব্যবহার যদি ভালো হয়, আমি তোমার বাসায় সপ্তাহে সপ্তাহে যাইতে রাজি। কিন্তু এর বিপরীতে তুমি যদি আমাকে কোরমা পোলাও দাও, তুমি যদি আমাকে চিকেন কাচ্চি গ্রিল শিক কাবাব দাও, এর বিপরীতে তুমি যদি আমার সাথে মন্দ কথা বলো, মাকে গালি দাও, বাবাকে গালি দাও, তোমার কোরমা পোলাও চিকেন কাচ্চির দরকার নাই, আর তোমার গালিও শোনার আমার দরকার নাই। যেই বাসায় ভর্তা দিবে, যেই বাসায় ডাল দিয়ে খানা দিবে, কিন্তু একটা হাসি মাখা কথা বলবে, ওই বাসায় যাইতে আমি রাজি। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? তাহলে বলেন, মানুষের মুখের ব্যবহারে জয়, মুখের ব্যবহারে ক্ষয়। এই যে ভূমিকাটা টানতেছি কেন? আমি যে কোরআন কারীমের সূরাতুল কাউসার তিলাওয়াত করলাম, সেই সূরাতুল কাউসারের তাফসীর করে আপনাদের সামনে থেকে বিদায় হব। এ আল্লাহর বান্দারা, সহিহ মুসলিমে 400 নম্বর হাদিসে বর্ণিত, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বিন মালিক বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بيننا رسول الله صلى الله عليه وآله وسلم ذات يوم। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস জানায়, এই দুনিয়ার মানুষ শোনো, কোন একদিন আমরা আল্লাহর পয়গম্বরের এক মজলিসের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া দেখি, আল্লাহর পয়গম্বরের চেহারাটা বেজার হয়ে গেছে। পড়েন না নাউজুবিল্লাহ। এ টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান, যে আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আপনাকে আমি রহমত বানাইয়া পাঠাইলাম, আলামিনের জন্য আপনি রহমত। হে আল্লাহর বান্দারা, ওই আল্লাহর পয়গম্বরের চেহারা বেজার দেখে আনাস বিন মালিক বলে, হে দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বরের চেহারা বেজার দেখে আবু বকরও বেজার। আল্লাহর বান্দারা বলেন তো, আল্লাহর পয়গম্বরের চেহারা কোনো কারণে বেজার হইলে আবু বকর খুশি না বেজার? আবু বকর আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী, আবু বকর বেজার। আল্লাহর পয়গম্বরের চেহারাটা বেজার দেখলে উমর বেজার। আল্লাহর পয়গম্বরের সাহাবী উসমান আলী বেজার। কেন আবু বকর বেজার, উসমান আলী বেজার? আল্লাহর পয়গম্বরকে আবু বকর কত মোহাব্বত করে, উদাহরণ দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে হযরত উমর কত মোহাব্বত করে, উদাহরণ দিতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। শুধু একটা উদাহরণ দিতে যাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কত মোহাব্বত করে। টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান কান খুলে শুনে লও, এ আল্লাহর বান্দারা, যে উমর মায়ার নবীকে কতল করার জন্য তৈয়ার, সেই উমর দ্বীনের দাওয়াত পাইয়া শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করতে পর্যন্ত তৈয়ার করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, এক ইহুদির সাথে একজন ইমানদারের ঝগড়া।
ইহুদি সহকারে পয়গম্বরের কাছে হাজির। বুঝেন তো আমার কথা নাকি? আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয় ইহুদি। মুসলমান কালিমাওয়ালা ইমানদার আল্লাহর পয়গম্বরের কাছে নালিশ দেয়, ও পয়গম্বর, ইহুদির সাথে আমার এই মামলা। আল্লাহর পয়গম্বর বিস্তারিত শুনে দেখে ইমানদারের দোষ, বেঈমানের ঘরের বেঈমানের কোনো দোষ নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এত ইনসাফওয়ালা পয়গম্বর, বিচার করতে যাইয়া কোনো ধর্ম যিনি দেখেন না তিনি হলেন পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় দিয়া দিল, মুসলমান বেজার হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে মুসলমান মনে করেছিল, ইমানদার মনে করেছিল, যেহেতু আমি ইমানদার, পয়গম্বর আমাদের ইমানদারদের নবী, পয়গম্বরের রায়টা আমার পক্ষেই আসবে, ইহুদির বিপক্ষে যাবে। কিন্তু ইহুদি যখন দেখলো আল্লাহর পয়গম্বর মুসলমানের পক্ষে রায় দেয় না, বিস্তারিত শুনে আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। পড়েন না সুবহানাল্লাহ। নতুন মুসলমানের বিচারটা পছন্দ হয় না, এ কপাল পুইরা গেছে। আবু বকরের দরওয়াজায় হাজির। ও আবু বকর, মায়ার নবীর কাছে আমি গেলাম, আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদির ব্যাপারে নালিশ দিলাম, আল্লাহর পয়গম্বর আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল, বিচারটা কেমন আমার পছন্দ হইল না। আবু বকর বলে, তাই নাকি? আল্লাহর পয়গম্বরের বিচার তোমার পছন্দ হয় না? বলে না। বলে, তোমার এই বিচার আমি করতে পারবো না, তোমার বিচার করবে হযরত উমর, তুমি উমরের কাছে চলে যাও। বলেন আল্লাহু আকবার। ইমানদার ইহুদিকে নিয়ে আবু এইভাবে উমরের দরওয়াজায় হাজির। হে উমর, কি খবর? বলে, আল্লাহর পয়গম্বরের কাছে নালিশ নিয়ে গেলাম, আল্লাহর পয়গম্বর ইহুদির পক্ষে রায় দেয়। বলে, কি চাও? বলে, আল্লাহর পয়গম্বর ইনসাফ করতে পারে নাই। পড়েন না নাউজুবিল্লাহ। বলে, আল্লাহর পয়গম্বর ইনসাফ করতে পারে নাই, আমি কি চাও? বলে, তোমার কাছে ইনসাফ চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর বলে, দাঁড়াও দাঁড়াও, আমার মায়ার নবী বুঝি ইনসাফ করতে পারে নাই? বলে, না না। বলে, তুমি দাঁড়াও, আমি ভিতর দিকে ইনসাফ নিয়ে আসতেছি। কিতাবের মধ্যে লেখে, হযরত উমর ঘরের মধ্যে প্রবেশ কইরা নাঙ্গা তরবারিটাই না এক আঘাতে ওই বেঈমানের ঘরের বেঈমানের সামনে নব্য মুসলমানের ঘাড় থেকে মাথাটা আলাদা কইরা ফালাইছে। বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ বলেন আল্লাহু আকবার। হে টাঙ্গাইলের আল্লাহর বান্দাদের দল, এই জন্য পয়গম্বরের সাহাবী ঈমানওয়ালা, সেই ইসলামকে যদি আমার বাংলার রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যায়, বাংলার জমিনে বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, যদি কেউ পারে আমার সাথে চ্যালেঞ্জ করবে, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম তৈয়ার। আমি আরিফ বিল্লাহ ভোলাবি আপনাদের সামনে বয়ান রেখে গেলাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, বাংলার জমিনে যতই বৈষম্য বিরোধী আন্দোলন হোক না কেন, যতদিন পর্যন্ত আল্লাহর কালাম রাষ্ট্র ক্ষমতায় না যায়, সংসদে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, কোরআন ছাড়া বাংলার জমিন থেকে কেউ বৈষম্য দূর করতে পারবে না। ঠিক কিনা কও? কোরআন ছাড়া, বাস্তবে কোরআন ছাড়া সত্যিকারে কেউ বৈষম্য দূর করতে পারবে না। কারণ কোরআন যদি ক্ষমতায় আসে, শুধুমাত্র মুসলমানরা লাভবান হবে তা নয়, কোরআন ক্ষমতায় আসলে হিন্দুদের উপরে যেন জুলুম না হয় সেটাও কোরআন দেখবে। ঠিক কিনা কান? কোরআন ক্ষমতায় আসলে ইহুদিদের উপরে যেন কোনো জুলুম নির্যাতন না হয় সেটাও কোরআন দেখবে। কোরআন ক্ষমতায় আসলে নাসারা বৌদ্ধ চাকমা মক্সিক ইহুদি নাসারা তাদের উপরে যেন কোনো জুলুম নির্যাতন না হয় সেটাও কোরআনের আইন দিয়ে বিচার করা যাবে। ঠিক কিনা কন্যা? এ আল্লাহর বান্দারা, 4300 ধর্মের উপরে ধর্ম, এর মধ্যে শুধুমাত্র একটা ধর্মই জমিনে হাজির, যেই ধর্মের ধর্মগ্রন্থ কুরআনুল কারীম দিয়া শুধুমাত্র মুসলমানদের হক নয়, সারা পৃথিবীর সব মানুষের হকের বিচার করা যায়। বলেন আল্লাহু আকবার।
এক ভুলের পথে কদম বাড়াও। আবার যদি তুমি ইমানদার, তুমি যদি একজন চোরকে ভোট দাও, ওই চোর ভোটই চোর নির্বাচিত হইয়া যত চুরি করবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমিও কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাইবা, ঠিক কিনা কন্যা? হে আল্লাহর বান্দারা, বলে হুজুর কাকে ভোট দিব? ফজরের নামাজে হাজির হইয়া যাইবেন। যারা নেতা হইতে চায় তাদের এলাকায় যাইয়া ফজরের নামাজ আদায় করবেন। যেই নেতা ফজরের নামাজ শীতের রাতে ছাড়ে না, সে আপনাদের হকও ছাড়বে না, ঠিক কিনা কান? কথা বোঝেন না আপনারা? যেই নেতা এই শীতের রাতে ফজরের নামাজ ছাড়ে না, ওই নেতা আপনাদের চাউল মাইরা খাবে না, গম মাইরা খাবে না, আটা মাইরা খাবে না। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? যেই নেতা ফজরের নামাজ ছাড়বে না গো, ওই নেতা বিধবা নারীদের কাটের টাকা খাবে না, জেলেদের জালের টাকা খাবে না, এইভাবে ভ্যান গাড়িওয়ালাদের টাকা খাবে না, রিক্সাওয়ালাদের টাকা খাবে না, সিএনজিদের থেকে চাঁদা খাবে না, ঠিক কিনা? যেই নেতা ভোট দিবেন ওই নেতাকে, যেই নেতার মধ্যে আখেরাতের ভয় আছে, ঠিক কিনা করেন? আরে ভাই বলে হুজুর এগুলো কি বলেন? বিজ্ঞান গবেষণা করে বলেছে বাংলার জমিন এখন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য উর্বর। বলেন আল্লাহু আকবার। এখন সমস্ত দলগুলো মিলে, সমস্ত দল হাতে হাত রেখে ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে পিছনে ফেলে এইভাবে জামাত বলেন, চরমনাই বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, যত এইভাবে দলগুলো আছে সমস্ত দলগুলো হাতে হাত রেখে যদি এইবার ইসলামকে ক্ষমতায় না নেয়, গবেষকরা গবেষণা করে বলেছে আগামী 500 বছরের মধ্যে মুসলমানরা ক্ষমতায় যাওয়ার চিন্তাও করতে পারবে না, ঠিক কিনা কন? এই জন্য ইনশাআল্লাহ দেশের সমস্ত উলামায়ে কেরাম এবং দাড়িওয়ালা টুপিওয়ালারা, 5 ওয়াক্ত নামাজিরা, তাবলিগওয়ালারা, চরমনাওয়ালারা, সারসিনাওয়ালারা, ফুলফুলাওয়ালারা, জামাত, চরমনাই, হেফাজত, খিলাফত সহকারে অন্যান্য আওয়ামী লীগ, বিএনপি মিলে সবাই যদি বলে এক কাতারে কাতার মিলে বলে এখন আর আমাদের দলের দিকে তাকানোর সময় নাই, সারা বিশ্বের মধ্যে মুসলমান কামিয়াব হচ্ছে, এখন আমরা সংসদে ইসলামকে নিতে চাই, কারা কারা ইসলামের পক্ষে রাজি আছো দু হাত তুলে দেখাও। আল্লাহর বান্দারা বেজার হন নাকি আপনারা? বাহির থেকে বেঈমান আমাদের মুসলমানদেরকে দলে 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 দেখে না। ওরা যখন দেখে মাথায় টুপি, ওরা যখন দেখে মুখের মধ্যে দাড়ি, কোন দল করেন সেটা কিন্তু ওরা চিন্তা করে না। ওরা মনে করে মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই ওদের কাছে মুসলমান, আমরা সবাই ওদের কাছে শত্রু। এ আল্লাহর বান্দারা, বাংলার জমিনে কে নৌকা করে, কে ধান করে, কে জামাত করে, কে খেলাফত করে, কে হাত পাকা করে, এগুলো বেঈমান দেখে না। কারণ ওই বেঈমানরা জানে বাংলাদেশের মুসলমান যতই রাজনৈতিক দলগতভাবে ভিন্ন থাকুক না কেন, যখন মুসলমানের আল্লাহকে নিয়ে কেউ কথা বলবে, যখন মুসলমানের রসুলকে নিয়ে কেউ কথা কয়, ওই মুসলমান আর আওয়ামী লীগের পরিচয় নিয়ে সামনে আগায় না, বিএনপির পরিচয় নিয়ে সামনে আগায় না, জামাতের পরিচয় নিয়ে সামনে আগায় না। ওই মুসলমান এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আল্লাহর জমিনে আল্লাহকে গালি দিলে বেঈমানদের পক্ষে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়ে, ঠিক কিনা কন? ভাইরা আমার, কষ্ট হয়নি আপনাদের? তাহলে জবানের দাম আছে না নাই? মুসলমান জমিনে থেকে আল্লাহকে ডাক দিলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাইপা ওঠে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বিন মালিক বলেন, আমরা তাকাইয়া দেখি আল্লাহর পয়গম্বরের চেহারাটা বেজার। ইদ আগফা ইগফাআতান, আল্লাহর পয়গম্বরের চেহারা বেজার, আমরা সবাই বেজার। এরপর আল্লাহর পয়গম্বর তন্দ্রাচ্ছন্নতায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর সুম্মা রাফা'a রাসাহু মুতাবাসসিমা, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বিন মালিক জানায়, আমরা তাকাইয়া দেখি আল্লাহর পয়গম্বর তন্দ্রাচ্ছন্ন থাকে, চেহারাটা উঠালেন, তবে বেজার অবস্থায় নয়, একটা খুশি সংবাদ নিয়া মুস্কি হেসে আল্লাহর পয়গম্বর মাথাটা উঠায়, পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিমের 400 নম্বর হাদিস থেকে আলোচনা করতেছি, কোনো এলোমেলো কথা নয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বিন মালিক বলেন, ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে বেজার দেখলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার আপনার চেহারাটা খুশি। আপনি কেন খুশি এটা আমাদের জানতে বড় মন চায়। ফাকুলনা মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেন হাসতেছেন আমাদেরকে একটু জানাইবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানায় কেন হাসলেন, কেন খুশির সংবাদ পেলেন, কি খুশির সংবাদ পেলেন। আপনারা সেই খুশির সংবাদটা পেতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখিয়ে দেন তো আল্লাহকে। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আর কতক্ষণ শুনবেন? আর 10টা মিনিট চলুক, কি বলেন? 12:30 বেজে গেছে। 12:30 বাজে ভাই, আপনি 1 ঘন্টা বললে তো আর হলো না। ফজরের নামাজ যদি একজন মিস করে জিম্মাদারি আপনাদের দিতে হবে। ভাইরা আমার, আনাস ইবনে মালিক বলেন, ও পয়গম্বর, আপনি কেন বেজার জানতে মন চায়, আপনি হাসলেন কেন জানতে মন চায়। আল্লাহর পয়গম্বর জানায়, ও সাহাবায়ে কেরাম শোনো, ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমার বেজার চেহারাটা দেখা তোমরাও যেমন বেজার, আমার বেজার চেহারা দেখা আল্লাহও বেজার। আল্লাহ তাআলা আমাকে বলে, পয়গম্বর, ওই বেঈমানের ঘরের বেঈমানরা আপনাকে অমুসলিমরা গালি দেয়, এই জন্য আপনি বেজার থাকেন না গো পয়গম্বর। আপনি না উম্মতের চিন্তায় বড় পেরেশান ও পয়গম্বর, আপনি না উম্মতের চিন্তায় পাগল, কিয়ামতের ময়দানে আপনার উম্মতের কি হবে আপনি না সেই চিন্তায় পেরেশান ও পয়গম্বর। কিয়ামতের ময়দানে আপনার হাজারো কোটি উম্মতকে হাউজে কাউসারের শরবত পান করাইয়া উত্তপ্ত কলিজাটাকে ঠান্ডা করার জন্য আমি আপনাকে হাউজে কাউসারটা হাদিয়া দিয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারটা হাদিয়া দিল, সূরাতুল কাউসার। হাউজে কাউসার হাদিয়া দিল খুশি করার জন্য। মুফাসসিরগণ বলেন, সূরাতুল কাউসার নাজিলের প্রেক্ষাপট কেন? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের বেজার দূর করার জন্য হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা বানাইয়া দেয়। আল্লাহর পয়গম্বরের পরে সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরামের দল, ও মা তাদরুনাল কাউসার, ও সাহাবায়ে কেরাম, কাউসার কি আপনারা কি জানেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হাদিসের মধ্যে বলেন, ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। পয়গম্বর, আমরা কিভাবে জানবো? আমরা জানি না, আল্লাহ জানে, আর আল্লাহ আপনাকে জানাইছে, এখন আল্লাহ জানে আর আপনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার হাউজে কাউসারের পরিচয় দেয়। শোনার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, শোনার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ও সাহাবায়ে কেরামের দল, ফিহি খায়রুন কাসীর, আলাইহি খায়রুন কাসীর। ওই হাউজে কাউসারটা এমন এক হাউজের নাম, ওই হাউজে কাউসারের মধ্যে আমার উম্মতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়া দিছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল শোনো, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দান যখন মা পরিচয় দিবে না, কিয়ামতের ময়দানে যখন সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরামের দল, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো জাহান্নামের ভয়ে বড় পেরেশান। এইদিকে আল্লাহ বলে, জাহান্নাম কিয়ামতের ময়দানে ধাউ দাও ধাউ দাও কইরা আগুন জ্বালাইয়া দৌড়ায়।
আল্লাহ তাআলা কিছু মানুষকে বিচার ছাড়াই জাহান্নামের কাছে দিয়া দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা কোরআনে বলেন হাল মিম মাজিদ। জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ আমার ক্ষুধা নিবারণ হয় নাই, আয় আল্লাহ আরো কিছু জাহান্নামী মানুষকে আমার কাছে পাঠাইয়া দেন রে আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, মানুষগুলো আল্লাহর জাহান্নামের ভয়ে যখন পাগল, মার কাছে সন্তান যাবে, সন্তান মায়ের কাছে যাইয়া বলবে, মা দুনিয়ার জমিনে আমি তোমার আদরের এত সন্তান, আমি সন্তানের চিন্তায় তুমি পাগল পারা হয়ে যাইতা। এলাকার মধ্যে বাবারা সন্তানের কাছে দৌড়ায়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে এ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান, বানানো কথা নয়, কোরআন কারীমের কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই গোপালপুরের বাবা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানের মুখে খাবার দিছে, যেই বাবা রাজমিস্ত্রির কাজ কইরা সন্তানের জন্য নতুন জুতা নিয়ে গেছে, যেই বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুইলা দিছে, ওই বাবা সন্তানের কাছে যাইয়া বলবে, তাকাইয়া দেখ সন্তান, আমি বাবা তোর জন্য না কত কষ্ট করলাম রে সন্তান। এই আমি টাঙ্গাইলের শহরে গোপালপুরের মধ্যে টাঙ্গাইল সিমেন্টের বস্তা নিয়ে পইরা যায়, অসুস্থ হইয়া যায়, আমার সন্তানের মাসে মাসে খাবারের টাকা কোথা থেকে পাঠাবো? এই সন্তান, আমি মানুষের জমিতে কাজ করতাম, কতদিন ধমক খাইলাম, আমি রেল স্টেশনে বাদাম বিক্রি করতাম, পান বিক্রি করতাম। এ আল্লাহর বান্দারা বলে, আমি বস্তা টানতাম, মাটি কাটতাম। এ সন্তান, তুই আমার কলিজার টুকরা আদরের সন্তান, আমি সারাদিন মাটি কাইটা, সারাদিন পান বিক্রি কইরা, আমি চাউল নিয়া ডাল নিয়ে আমি বিবিকে বিবির হাতে দিয়া বলতাম রান্না করো, বলে সন্তান না খাইয়া ঘুমাইয়া গেছে। এ সন্তান, আমি তোকে ঘুম থেকে জাগাইয়া কোলের মধ্যে বসাইয়া রাতের অন্ধকার আমি তোকে খাবার খাওয়াইছি, আমি কতদিন সিরা জামা পইরা তোকে নতুন নতুন জুতা কিনা দিছি। এ তুই অসুস্থ হয়ে গেলে আমি পাগলের মতো ডাক্তারের কাছে গেছি, আমি পাগলের মতো দৌড়াইয়া কবিরাজের কাছে গেছি। তুই আমাকে আব্বু বলে একটা ডাক দিলে আমি সারা দিনের কষ্ট ভুলে গেছি। এ সন্তান, দুনিয়ার জমিনে আমি তোর জন্য এত খাটাখাটনি করেছি, তাকাইয়া দেখ আজ কিয়ামতের ময়দানে আমি বাবা বড় পাগল, নেকের জন্য বড় পাগল। এ সন্তান, আমি বাবাকে একটু নেক দিয়া সহযোগিতা কর। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন, সন্তান বাবাকে দেখবে, বাবার কথাগুলো মন দিয়ে শুনবে, বাবার কথাগুলো মন দিয়ে শুনবে, কিন্তু সন্তানের কাছে যখন বাবা নেক চাইবে, সন্তান বাবাকে বলবে, আপনি যে আমার বাবা, আমি জানি আপনি দুনিয়ার জমিনে আমার জন্য হয়তো অনেক কষ্ট করেছেন, কিন্তু আপনি যে আমার বাবা এটা আমি মানি না। পড়েন নাউযুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা, মা দৌড়াইবে, মা এভাবে বলবে, কিন্তু সন্তান দিবে না। আবার এর বিপরীতে সন্তান মায়ের কাছে দৌড়াইবে, বাবার কাছে দৌড়াইবে, সবাই শুধু বলবে নাফসি নাফসি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান সম্পর্কে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার জমিনের 50,000 বছর, দুনিয়ার জমিনে 50,000 বছরের সমপরিমাণ হবে কিয়ামতের একটা দিন। এ আল্লাহর বান্দারা মুফাসসিরগণ বলেন, সেই হিসাবে দুনিয়ার জমিনে যে 20 বছর বাঁচে
আখেরাতের হিসাবে সে 1 মিনিট বাঁচল। দুনিয়ার জমিনে যে 40 বছর বাঁচে, আখেরাতের হিসাবে সে 2 মিনিট বাঁচল। দুনিয়ার জমিনে যে 60 বছর বাঁচে, আখেরাতের হিসাবে সে 3 মিনিট বাঁচল। দুনিয়ার জমিনে ডাক্তার দেখাইয়া, খনকার কবিরাজ দেখাইয়া, ফল ফুল খাইয়া, ভিটামিন খাইয়া, এইভাবে জিমে যাইয়া ব্যায়াম কইরা শরীরকে ফিট রাইখা 100 বছর যদি বাঁচো, আখেরাতের লাইনে মাত্র 5টা মিনিট তুমি বাঁচলা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এ সাহাবায়ে কেরামের দল, কিয়ামতের ময়দানে যখন মায়ের কাছ থেকে সন্তান ফিরে আসবে, মা বাবা যখন সন্তানের কাছ থেকে ফিরে আসবে, সবাই যখন নাফসি নাফসি করবে, আমি শুধু তালাশ করব আমার সুন্নত মাননেওয়ালা উম্মতগুলো কোথায় পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমি শুধু তালাশ করব আমার সুন্নত মাননেওয়ালা উম্মতগুলো কোথায়। কে জানি শীতের রাতে আমি নবীর সুন্নতকে ছাড়ে নাই। কোন উম্মত জানি জুমার নামাজ পড়তে যাইয়া আগের সুন্নত ছাড়ে নাই, পরের সুন্নত ছাড়ে নাই। এ আল্লাহর বান্দারা, বাংলাদেশের যুবকদেরকে কি একটা রোগে পাইল, সারা সপ্তাহ ঠিক মতো যায় না তো যায় না, শুক্রবার দিন জুমাবার নামাজ যদি আদায় করতে যায়, একটু ইসলামিক পোশাক পরবে, পাঞ্জাবি পরবে, সুন্নতি পোশাক পরবে, তাও পরে না। এ আল্লাহর বান্দারা, মাথার মধ্যে বহু যুবকের টুপিটা দেওয়ার পর্যন্ত সময় পায় না। সপ্তাহে একটা দিন হাজিরা দিতে যায়, তাও মাথায় টুপি দেওয়ার পর্যন্ত সময় পায় না। আবার এমন সময় যায় কবলাল জুমা আদায় করে না, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি নাই, আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। অথচ আল্লাহর পয়গম্বর এই সুন্নতকে জিন্দা করার জন্য আবু জাহালের মার খায়। আবু জাহালের গালি শুনে উতবা সাইবার আঘাতের পরে আঘাত। আল্লাহর পয়গম্বর সুন্নতকে জিন্দা করতে যাইয়া উহুদের ময়দানে মার খায়। আল্লাহর পয়গম্বর যেই সুন্নতকে জিন্দা করতে যাইয়া খন্দকের ময়দানে দান্দার মুবারক হারায়। আল্লাহর পয়গম্বর যেই সুন্নত কইরা মা বাবার ভিটা মক্কার জমি সাইরা মদিনায় হিজরত কইরা যায়। হায় 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 হায়, আমার বাংলার জমিনের উম্মতের কি হইল? আমার বাংলার জমিনের উম্মতরা আমার পয়গম্বরের সেই সুন্নতকে মানে না। এ আল্লাহর বান্দার, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত উম্মতরা আমি পয়গম্বরের সুন্নতের উপর আমল করছে, আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবো। আনিয়াতুহু আদাদুন নুজুম, আমাকে আল্লাহ যে হাউজে কাউসারের শরবতের হাউজের মালিক বানায়, ওই হাউজে কাউসারের পানপাত্র আসমানের তারকারাজির চাইতেও বেশি হবে। আমার উম্মতগুলো আমি পয়গম্বরের কাছে দৌড়াই, আমি ডাক দিই, আয় আয় আয়, এ উম্মত আসো। আমি পয়গম্বরের হাতে 1 গ্লাস হাউজে কাউসারের শরবত পান কইরা যাও। এ আল্লাহর বান্দার, আল্লাহর পয়গম্বর বলেন, দলে দলে উম্মত আসবে, আর দলে দলে উম্মতরা আমার হাতে হাউজে কাউসারের শরবত পান কইরা ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, ফায়ুখতালাজুল আব্দু মিনহুম, সাহাবায়ে কেরামের দল, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর তাকাইয়া দেখি আমার উম্মতেরা যে আসতেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দাঁড়াইয়া কিছু কিছু উম্মতকে কাতার থেকে বের করে দেয়, আর বলে, যাও যাও, দূরে যাও, আজ এই সিরিয়ালের মধ্যে তোমরা পয়গম্বরের কাছে যাইতে পারবা না। বলে কেন? বলে দুনিয়ার জমিনে তোমরা সুন্নতকে মানো না, আল্লাহর পয়গম্বরকে বেঈমানেরা গালি দিছে, তুমি লাঠি নিয়ে বের হও নাই, তোমার শিক্ষিত মানুষ, তুমি শিক্ষিতভাবে প্রতিবাদ করো নাই, তুমি আল্লাহর পয়গম্বরের গালি দাদাদের বিরুদ্ধে কলম ধরো নাই, জবান খোলো নাই। এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ফায়ুখতালাজুল আব্দু মিনহুম, কিছু কিছু উম্মতকে কাতার থেকে সরাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকুল রব্বি ইন্নাহু মিন উম্মতি, ও আল্লাহ, এদেরকে কেন আপনি কাতার থেকে বের করে দেন? এরা কি আমার উম্মত নয় রে আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলু রব্বি মা তাদরি মা আহদাথা বা'দাক, ও পয়গম্বর,
আপনি জানেন না আপনার ইন্তেকালের পর এরা দুনিয়ার জমিনে আপনার সুন্নতগুলো মানছে, তবে মন মতো মানছে। এরা দুনিয়ার জমিনে আপনার সুন্নত নিয়ে উপহাস করছে, এরা দুনিয়ার জমিনে আপনার সুন্নতকে সঠিকভাবে মানে না, এরা আপনার সুন্নতের সাথে বেদাত করছে, এরা আপনার সুন্নতের সাথে তামাশা করছে। আপনি যে সুন্নতের জন্য এত মার খাইলেন গো পয়গম্বর, আপনি যে সুন্নতের জন্য দিন রাত এক করে মেহনত করলেন, এরা সেই সুন্নতের উপর আমল করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এ টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান, আপনারা যতই টাকাওয়ালা হন না কেন, বাড়িওয়ালা হন না কেন, গাড়িওয়ালা হন না কেন, আপনাদের মধ্য থেকে কাউকে যদি আল্লাহর ফেরেশতারা সেই হাউজে কাউসারের কাতার থেকে সরাইয়া দেয়, এর মতো লজ্জার হবে না, লজ্জার হবে না। আল্লাহর পয়গম্বরকে আস ইবনে ওয়াইল গালি দেয়, বলে মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের সন্তানগুলো মারা যায়। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি নিশ্চয় কাউসার নামক হাদিয়াটা দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও পয়গম্বর সুতরাং আপনি নামাজ আদায় করেন আপনার রবের জন্য, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার আপনার কুরবানি ত্যাগ দীক্ষা সব করেন আপনার রবের জন্য। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর আপনি নির্বংশ নয়, নিশ্চয়ই আপনাকে যারা নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা বলেন, হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? আরো আওয়াজে বলেন, হাউজে কাউসার আমাদের দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবত আল্লাহর পয়গম্বর হাতে পার করতে রাজি আছেন কারা কারা? হাত দুইটা তুইলা দেখান। আল্লাহ, এই রাতের বেলা কিয়ামতের ময়দানে আমরা হাউজে কাউসারের পানি আপনার পয়গম্বর হাতে পান করতে চাই। দুনিয়ার জমিনে আর সুন্নতের খেলাপ করব না, আর কাউকে গালি দিব না, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। আয় আল্লাহ, আপনার পয়গম্বরকে কেউ গালি দিলে এমনিতেই ছেড়ে দেব না, যতটুকু সম্ভব প্রতিবাদ করব। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়েন।